এই গাছটা ছিল অন্য গাছের থেকে একেবারেই আলাদা, কারণ এই গাছটাতে একসাথে আপেল, আঙুর আর কলা হয়েছিল। আঙুর আর কলা আপেলকে খুব পছন্দ করত, কিন্তু আপেল ওদের একটুও পছন্দ করত না। তাই একদিন আপেলটা গাছ থেকে নিচে পড়ে যায় আর তার পা গজিয়ে ওঠে। তাই এবার সে অবশেষে ওদের কাছ থেকে পালানোর সুযোগ পায়। সে এক লাফে একটা গাড়িতে উঠে যায় আর রওনা দেওয়ার জন্য চাবি খুঁজতে থাকে, কিন্তু তখনই আঙুর আর কলা লুকিয়ে গাড়িতে উঠে পড়ে। বাধ্য হয়ে আপেলকে ওদেরকেও নিজের সঙ্গে করে নিতে হয়। যখনই তারা গাড়ি স্টার্ট দিবে তখনই গাছটাও নিজের শিকড় উপরে ফেলে তাদের দিকে আসতে শুরু করে, যাতে ওরা পালাতে না পারে। তারপর গাছটা আঙুরকে ধরে এক গালে খেয়ে ফেলে, কিন্তু অবাক করা বিষয় সেই আঙুরটির সাথেই আবার গাছের ডালে জন্ম হয়। এটা দেখে আপেল ভয়ে একেবারে পাগল হয়ে দ্রুত গাড়ির এক্সেলেটর টিপে দেয়, কিন্তু স্পিড এতটাই বেড়ে যায় যে কলা গাড়ি থেকে পড়ে যায় এবং পরের মুহূর্তেই গাছ কলাকেও খেয়ে ফেলে। গাছ আসলে আপেলকেও পালাতে দিতে চায় না, তাই সে দৌড়ে তার পেছন পেছন যেতে শুরু করে, কারণ সে চায় সব ফল যেন সবসময় তার ডালেই থাকে। আপেলকে থামানোর জন্য আঙুর তার অন্য আঙুরকে আপেলের দিকে ছুঁড়ে মারে আর কলা আঙুর ছুঁড়ে না মেরে সেগুলো খেয়ে ফেলে। ঠিক যখন বিশাল গাছটা আপেলটাকে ধরতে যাচ্ছিল, আপেল একটা বাড়ির দিকে তার গাড়ি ঘুরিয়ে দেয়, কিন্তু সে গাড়ির এত বেশি গতির কারণে নিজেকে থামাতে পারে না। সেই সময় গাছটা একটা টুপি পরে বাড়ির ভেতরে প্রবেশ করে, যার জন্য আঙুর আর কলা নিচে পড়ে যায়। এই সুযোগে আপেল নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটা ওভেনের ভেতর গিয়ে পড়ে। তারপর হঠাৎ ওভেনের ভেতরে আগুনের শিখা জ্বলতে শুরু করে। তাই আপেল সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। ভাগ্য ভালো থাকায় ঠিক সেই সময় আঙুর আর কলা তার কাছে পৌঁছে যায়। আপেল যখন বেরিয়ে আসতে যাচ্ছিল ঠিক তখনই ওরা দুজনেও ওভেনের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কারণ ওরা সারা জীবন আপেলের সঙ্গে থাকতে চেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তারা তিনজন একসাথে জ্বলে গিয়ে একটা ফলের ক্রিমে পরিণত হয়ে যায়, যার কারণে এইবার তারা সত্যিই সারা জীবনের জন্য একসাথে হয়ে যায়।